দুর্গাপুজো একটা ধর্মীয় অনুষ্ঠান। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কি সবাই এটা আসলে জানেন? বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর আমাদের পশ্চিম বাংলার ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার ধারে বক্স চালিয়ে মাতলামি করছে, রাস্তা অবরোধ করছে। এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান? দুর্গাপুজো দশমীর দিন যেখানে মায়ের বিজয়, মা চলে যাচ্ছে, দুঃখের একটা বিষয়, সেখানে আজও নারী পুরুষ একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে। সেখানে এখনকার মানুষ, এখনকার ছেলেরা, এখনকার ইয়াং জেনারেশন এমন ভাবে পরিস্থিতিটাকে উত্তপ্ত করে দেয়, মেয়েরা এগোতে ভয় পায়। এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান? ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে? ভক্তিটা কোথায়? ভালোবাসাটা কোথায়? মন্দিরে বসে তাস খেলা হচ্ছে, ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব। যে মানুষটা পূজার থালা নিয়ে মন্দিরে ঢুকবে তার মনে দ্বিধাবোধ হবে, ছেলেগুলো বসে আছে, আমি একটা মেয়ে মায়ের কাছে যাব, পুজো দিতে যাব কি করে? কেন? আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এরকম? প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী, একমাত্র সনাতন ধর্ম নিম্নমুখী। আপনি কোন অন্যান্য ধর্মে গিয়ে দেখুন, আমি বলছি যান, গিয়ে দেখুন, কোন ধর্মের মানুষকে আপনি দেখাতে পারবেন মন্দিরে গেছে বলে, গির্জায় গেছে বলে, মসজিদে গেছে বলে পাশের বাড়ির মানুষ টোন করছে? দেখাতে পারবেন? আপনি সনাতন ধর্মের মানুষ, গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পরুন, পাশের বাড়ির মেয়েটা কি বলবে? এই বয়সে ভক্ত হয়ে গেলি, বাবাজি হয়েছে রে, লোক দেখানো বাবাজি হয়েছে। আরে তুই তো হতে পারিস শুনি, যে হয়েছে তার পেছনে কাটি করছিস কেন? ভাবা লাগে। জানো কোন দিনটা আমার গৌরহরি এসেছিল ধরাধামে? আচ্ছা, বাচ্চাদেরকে বলতে গিয়ে আমি জন্মদিন কথাটা ব্যবহার করেছি, কেউ কিন্তু ব্যবহার করবে না, ওদেরকে বোঝানোর জন্য বললাম। ভগবান কখনো জন্ম নেয় না, আবির্ভূত হয়। আবির্ভাব তিথি কবে? দোল পূর্ণিমা। আমার গৌরহরি এসেছিল দোল পূর্ণিমা তিথিতে। হয় ধর্মীয় অনুষ্ঠান হয় বাড়িতে। 25শে ডিসেম্বর তো কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে ক্রিসমাস ডে। কই মন্দিরে পুজো দিয়ে প্রসাদের থালাটা নিয়ে এসে বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে বলুন আজকে গৌরহরির আবির্ভাব তিথি, আমাদের ভগবানের জন্মদিন। কবে বলবেন? হয়ে গেল তো 50 বছর। আগেকার সমাজে রীতি ছিল বাবা, স্বামী মারা গেলে কি করতে হবে? নিরামিষ আহার সেবা করতে হবে। জানেন তো? ছিল তো? দাদুরা এখানে বসে আছেন, কি ছিল? এখন আছে নিয়মটা? কেন বলে? এইগুলো নাকি কুসংস্কার, মেয়েদেরকে কষ্ট দেওয়ার একটা পথ। কষ্ট? নিরামিষ খেলে কষ্ট হয়? আগেকার মানুষগুলো বাঁচতো 100 বছর, বাঁচতো তো। এখনকার মানুষ বাঁচে 50। কেন? আরে ভাই বোঝা লাগে, মাছ মাংস ভিটামিন আছে না বাবা। এখন কিছু পান না পান ঘরে ঘরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যাবে। সমস্যাটা কোথায় জানেন? বলবো না, থাকবে কথাটা কিন্তু খুব গায়ে লাগে। বলবো? বাঘ কি প্রাণী? বাঘ কি প্রাণী? মাংসাশী। হরিণ? হরিণ কি প্রাণী? তৃণভোজী। মানুষ কি? আপনি বানিয়েছেন সায়েন্স হিসেবে বলুন, যারা বায়োলজি পড়েছেন দেখে নিন, মানুষ শাকাহারী। অদ্ভুত বিষয়, আপনি এগুলো ভাবলে না মেলাতে পারবেন না। যে পড়াচ্ছে, যিনি শিক্ষক, যে চিৎকার করে ক্লাসে পড়াচ্ছে মানুষ শাকাহারী, সে সব খেয়ে বসে আছে। পড়াচ্ছে কি করে মানুষ শাকাহারী? মানেটা বুঝতে পারছে? শাকাহারী মানে কি? শাক পাতা খেয়ে বাঁচে। আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখুন, যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আক্রান্ত না হয়, ভগবান যে আয়ুটা বরাদ্দ করে দিয়েছে সেই আয়ু পর্যন্ত বাঁচে। মানুষের আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে 100 বছর, কিন্তু মানুষ 50 বছর বাঁচে। কারণ তোমার লিভারটা, বাঘ কখনো ঘাস খায়, হরিণ কখনো মাংস খায়? খায় না।
তাহলে তার লিভারটা, বাঘের লিভারটাই তৈরি করেছে মাংস হজম করার জন্য, ঘাস হজম করতে পারবে না। হরিণের লিভারটাই তৈরি করেছে ঘাস হজম করার জন্য, মাংস হজম করার জন্য নয়। তোমার লিভারটা তৈরি করা হয়েছে শাক পাতা হজম করার জন্য, মাংস হজম করার জন্য। নেওয়ার ক্ষমতা তোমার 20 কেজি, তুমি দিয়ে বসে আছো 100 কেজি, সে কি বাঁচবে? হাবা লাগে। সনাতন ধর্মী মানুষ মা আমরা, ভক্তির পথ অবলম্বন করো। চলো সারা সব বছরে হয়তো প্রতিদিন নিরামিষ আহার হয়ে ওঠে না, পারো না, কিছুটা দিন তো মানা যায়। দোল পূর্ণিমা তিথি অবশ্যই নিরামিষ আহার ভোজন করা উচিত। আমার ভগবানের আবির্ভাব তিথি, আপনি জানেন না, আপনি বেরিয়ে দেখুন, বাড়ি থেকে বেরোন, যান কোনো তীর্থস্থান, দেখে আসবেন। মেলা চলছে, মেলা, আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে। দেখে আসুন মায়াপুরে, স্রোতে ভেসে যাবেন, প্রেমের স্রোতে আর নামের স্রোতে, আর আপনি ঘরে বসে বসে অখাদ্য কুখাদ্য খাচ্ছেন। একাদশী মানি শোনো, আজ থেকে, আজ 2024, আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে নেমে এলো আমার গৌর হরি। নিম বৃক্ষের তলায় আবির্ভূত হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। আমাদের ভাগ্যাকাশে উদিত হলো এক উজ্জ্বল চন্দ্র, যার নাম গৌর চাঁদ। আর গৌর হরি যদি না আসতো, ওই হাতের পায়ে যদি না ধরতো, অযাচিত ভাবে নামের প্রচার যদি না করতো, এই যে সবাই মিলে বসে এই যে নামের আনন্দ, এই ভক্ত সঙ্গ, এটা আমরা কোনোদিনই করতে পারতাম না। জেনে রাখো, সনাতন ধর্মে জন্ম নিয়ে, ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে যদি জীবনে গৌর হরিকে চিনতে না পারো, গৌর হরি যদি না আসে, জীবনটা বৃথা। তাই বলছে আমার গৌর এলো রে। আমার একার ডাকে হয়তো আসবে না, আজকে এতজন সবাই মিলে ডাকলে কি গৌর হরি আসবে? আসবে? ডাকতে পারবে? তো সবাই মিলে ডাকবো, আমার গৌর এলো রে। কোথায়? এই সোনার নদিয়া উলধ্বনি, 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 হরি ধ্বনির নিতাই গৌর হরি, হরি হরি বল, হরি বল, হরি বল। এই তো শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। সঙ্গে কে এসেছে? নিতাই। বাড়িতে নিতাই গৌড়ের চিত্রপট আছে? বাড়িতে সবার বাড়িতে নিতাই গৌড়ের চিত্রপট আছে? হাতগুলো কেমন থাকে গো? তো গৌর হরি কোথায় এসেছে? নদিয়ায়। আজকে কোথায় আসবে?
এইখানে। আরে নদিয়া বানাও তবে না আসবে, নদিয়ায় কেউ এমন করে না। নদিয়ায় কেমন করতে হয় গো? হ্যাঁ, চলো হাত নেই, চলো যারা দাঁড়িয়ে আছো হাত কই। বাহ, দেখো গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল, হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে গৌর হরি? মায়েরা যা উলুধ্বনি দিয়েছে তাতেই চলে আসবে। তা চলে তো এলো, দেখতে যাবে? সবাই যাবে? কারা কারা যাবে হাত তোলো দেখি, যে দেখতে যাবো গৌর হরিকে। বাহ, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়, আয় আয় কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। কে তারা, কে তারা, কে তারা গৌর দেখবি আয় রে ছুটে আয়, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? শান্তিপুর, এই শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার ধরুন আমরা এখানে নাও গাইছি, কীর্তন চলছে, হঠাৎ করে সামনে দিয়ে একটা ট্রাক যাচ্ছে, এই রাস্তা দিয়ে লেবু ভর্তি ট্রাক, হঠাৎ করে এইখানে এসে উল্টে গেছে, কি করবে তোমরা? কি করবে? আরে বস্তা নিয়ে যাবে, বস্তা। বস্তা নিয়ে যাবে, লেবু কুড়োবে, আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও, সত্যি সত্যি যাবে? লেবু কুড়োতে যাবে? আর না না, দেখবে এক্ষুনি লেবু কুড়োবে, ড্রাইভারটাতে চাপা পড়ে গেছে, তাকে বার করবে আগে, বলে দাঁড়া আগে কুড়িয়ে নিয়ে যে বার করতে যাবে তারা কুড়ানো হবে না। এই হচ্ছে আমাদের মানসিকতা। আজকে এই নদিয়ায় গৌর হরি এসেছে বলে না, যেমন লেবু ভর্তি ট্রাক পড়ে গেলে তোমরা লেবু কুড়োতে যাবে, আজকে নদিয়ায় গৌর হরি আসতে না প্রেমের বন্যা হয়েছে। কি কেউ প্রেম কুড়োতে যাবে? কি যাবে প্রেম কুড়োতে? প্রেম আনতে যাবে? কারা কারা প্রেম আনতে যাবে হাত তোলো দেখি। আহা, দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমাদের গৌর এলো, এলো রে। গৌর হরি দুটি নয়ন ধারায় যখন ভাষণ দিচ্ছে বউ, ভক্তরা এসে আলিঙ্গন করে বসেছে। দয়াময়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না।
বলো না কি হয়েছে, কেন কাঁদছো তুমি? গৌরহরি যখন এত কাঁদছে, ভক্তরা যখন প্রশ্ন করেছে, ভক্তদেরকে আলিঙ্গন করে গৌরহরি চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিনু, অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণনে, অভিমানে অভিমানে উপাক্ষিনু, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষিনু, কানু গুণনিধি। মায়েরা, এই যে দুটো লাইন মহাজন ব্যক্ত করছেন, এটা হলো লীলার সার অংশ। এই দুটো লাইন বুঝতে পারলে তবে লীলাটা গিয়ে আমরা মেলাতে পারবো, না হলে মেলাতে পারবো না। ভাব বর্ণনা করছেন, কি ভাব? বলছে কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার একই কথার পুনরাবৃত্তি ঘটছে। কি বলছে? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে, ছি এ আমি কি করলাম। কি করেছে? অভিমানী উপাক্ষিনু কানু গুণনিধি, কাঁদছে আর বলছে ছি 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 আমি কি করলাম, সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম। বলুন দেখি কথাটা কার কথা? কার কথা? রাধা রানীর কথা। বাহ, আচ্ছা রাধা রানীর কথা বলছে কে? গৌরহরি। আপনি বলুন তো, কোন বৃন্দাবনে দাপর যুগে রাধা রানী একটা কথা বলেছিল, কলি যুগে এসে গৌরহরি বলছে কি করে? কি করে বলছে? রাধা রানী তো বলে চলে গেছে দাপর যুগে বৃন্দাবন, নবদ্বীপ ধামে দাঁড়িয়ে আমার গৌরহরি বলছে, বলছে কি করে? এটাই হলো হ্যাঁ, কারণ গৌরহরি একা নয়, গৌরহরি যে দেহটা না, দুজনের দেহ। কার কার গো? রাধা কৃষ্ণ। বহিরঙ্গে রাই অন্তরঙ্গে অন্তরঙ্গে দুই মিলে এক হলো আমার গৌর গুণাধার। তুই মিলে এক হলো আমার গৌর গুণ। তাই রাধারা আজকে গৌরহরির মাঝে কখনো রাধা, দুজন আছে তো, কখনো রাধারানীর ভাব চলে আসতো, কখনো কৃষ্ণ ভাব চলে আসতো। আজকে রাধারানীর কথা বলছে, তার মানে কার ভাব এসেছে? রাধারানীর ভাব এসেছে। তা আমরা বুঝতে পারলাম, মহাজনকে বুঝতে পারলাম। এই কথা শ্রবণ করি পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌরলীলা অনুসারী বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলেন। মান তো এমনি এমনি হয় না, মানের কারণ থাকে। কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ আবার ফিরে এলো, কিভাবে পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করবো। যাবো বৃন্দাবনে। কি গো সবাই মিলে বৃন্দাবনে যাবে তো? একসঙ্গে যাবে তো? বাহ, জানো তো রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায়। চলুন রাধারানীর কৃপা নিয়েই আমরা সবাই মিলে যাবো বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, হলো ধনী, হলো ধনী, হলো ধনী, চলো রে মধুর বৃন্দা
নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, ঘুরে এই নাম গাও, বদন ভরে এই নামে তোমরা গাও, বদন ঘুরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে অকুত নাই গো হরি হরি বল। বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ঘুরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ঘুরে এই নাম গাও। বল আমার কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে অকুতলে চলে রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। সবাই যাবে তো, যারা যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে বাহু তুলতে হবে, সবাই। আমার হাত কই, সামনে বসে হাত তোলেন, তোলো, উলুধ্বনি 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 উলুধ্বনি। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে